সেটা হলো এই যে রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে আলেম সমাজের কোনো কথা তারা সহ্য করতে পারে না। আলেমদের কাছ থেকে তারা শুনতে চায় নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, পর্দার কথা, পিতামাতার হকের কথা, কবরের কথা, আখিরাতের কথা, হাসরের কথা, ফুলসিরাতের কথা, আসমানের উপরের যত কথা আছে, মাটির নিচের যত কথা আছে, সব কথা তারা আলেমদের কাছ থেকে শুনতে চায়। কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে, রাজনীতি কেমনে চলা উচিত, এই কথা বলতে গেলেই তখন ওলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে। তারা মনে করে যে এই হুজুরদের মুখ চেপে ধরতে পারলেই তাদের এই সকল ভণ্ডামি জাতি জানতে পারবে না। খুব ভালো করে মনে রাখি, মনে রাখেন, ওলামায়ে কেরামকে আপনারা যতই তাদের কণ্ঠ করার চেষ্টা করুন, প্রতি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীনকে হেফাজত করার জন্য এমন আলেম আল্লাহর জন্ম দিবেন, তৈরি করবেন, সৃষ্টি করবেন। তারা এই বিষয়ে তারা মনে করত রাজনৈতিক অঙ্গ এটা ধর্ম থেকে, ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। এটা একটা কুফরি আকীদা, এটা একটা কুফরি ধ্যান ধারণা, এটা একটা কুফরি মতবাদ। এটা যেরকম ঠিক বললেন, আরেকটা কথা শুনে দেখেন, আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই বিএনপি আমাদের মধ্যেও এই সমস্যা কিছু সংক্রমিত হয়েছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সবাইকে বলি, আপনারা যদি মুসলমানদের জমিনে আব্রাহাম লিঙ্কনদের ফিরিয়ে রাজনীতি করতে পারেন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে যদি রাজনীতি করতে পারেন, মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি করবে, মাথা দিতে আসবে, লড়াই হবে, যুদ্ধ হবে। কথা পরিষ্কার, কথা বলা ঠিক না বেঠিক? তো বলতেছিলাম এই জায়গাটায়, এই যে ইমানের কথায় ছিলাম, ইমানের কথায়, ইমানটা বুঝে রাখে, তারপরে অন্য কথা আছে, সব কথাই বলে যাবো ইনশাআল্লাহ। ইমানটাকে খুব ভালো করে বুঝতে হবে। আমি বলেছি ইমানের গোড়া, ইমানের শেকড়, ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদা, ইবাদত একমাত্র, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা যেরকম তাওহীদের একটা পয়েন্ট, এটা হলো তাওহীদের একটা পার্ট, একটা অংশ, ঠিক তেমনি ভাবে তাওহীদের আরেকটা পার্ট আছে, তাওহীদের আরেকটা অংশ আছে। আল্লাহ পাকের তাওহীদ এবং একত্ববাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই ইসলাম বিদ্বেষী রাজনীতিবিদরা এই কথাগুলো কখনো সমাজের মধ্যে আলোচনা করতে দেয় না। এই যে দেখেন আমার সাথে যে শত্রুতা, তাদের মূল কথাই চাই এটাই। লক্ষ্য করেন যে আমি তো তাদের অন্য তাদের বাড়াবাদে চাই পাই নেই, আমি তো তার ক্ষমতার মস্তক দিয়ে টানো দেই। আমার সমস্যা ছিল এই জায়গাটাতে যে আমাদের অন্যরা সাধারণত, আমি আমার মাহফিল গুলোতে এই ইসলামের রাজনীতির জায়গাটা নিয়ে বেশি কথা বলি, আর আমার দেখা দেখি তরুণদের মধ্যে আরো অনেক আলেম ওলামা তারা জনসমাগমে এই সমস্ত কথা বলা শুরু করেছে। এখন ওরা মনে করলো যে এদের কন্ট্রোল করতে হবে, আমাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য, আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য তারা সব ধরনের সকল শক্তি, গোটা রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিগুলোকে তারা প্রয়োগ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সহায় হন, পৃথিবীর কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। তো এই জন্য একটা হলো যে ওলামায়ে কেরাম, আমরা এই কথাগুলি মানুষের মধ্যে বলতে কিছুটা ইতস্তত বোধ করি,
মনে করি মানুষ আবার কি মনে করবে, এই জন্য আমরা অনেকে বলি না। আবার কেউ সাহস করে একটু বলতে গেলে জালিমের খড়গ নেমে আসে, জালিমের খড়গ নেমে আসে। এই সমস্ত কথা যারা বলার পরে দেখা গেছে এলাকার এই সমস্ত নেতা, পার্টি নেতা, উপনেতা, সাথী নেতা, এদের উৎপাত বেড়ে যায়। আল্লাহ এদের এই যে উৎপাত থেকে দেশটাকে মুক্ত রেখেছেন, এমন দেশটা কত সুন্দর, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই অবস্থাকে ধরে রাখতে হবে, কত ঠিক না বেশি। এই সকল ইসলাম বিদ্বেষী যারা ধর্ম বিদ্বেষী রাজনীতি করে তাদেরকে এই সমাজে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আসতে হলে তওবা করে আসবা, কথা বলে ঠিক না বেশি, ইমান ঠিক করে আসবা, সমাজের মধ্যে কথা বলবা, কাজ করবা। এরকম যদি আমরা প্রত্যেকটি জায়গায় ইমানদাররা যদি মজবুত থাকে, এদেশে এই মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ আর কোনদিন হাঁটু গেড়ে বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ঈমানের গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা নিয়ে আমি কথা বলতেছি, আর এই জায়গা নিয়ে কথা বলতে গেলেই রাজনীতির কথা আসে। সেটা হলো তাওহীদের গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট। ইবাদতের মালিক একমাত্র যেমন কে? আল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, অংশ আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। তাওহীদ ফিল হাকিমিয়া এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা দিক তাওহীদের। এই তাওহীদ না মানলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। আমি আপনাদের সামনে একটা হাদিসের উদ্ধৃতি পেশ করতেছি এটা বোঝার জন্য। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতিম ভাই নাম শুনেছেন আপনারা? কি বকিল মানুষ ছিলেন? তিনি কি ছিলেন? দানবী। পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি তুল্য এক ব্যক্তি, দানশীলতার মাধ্যমে যিনি সারা দুনিয়াতে, যার নামটাই একটা দৃষ্টান্ত হয়ে গিয়েছে। দানবীর বোঝানোর জন্য বলা হয় তিনি যুগের হাতেম তাই। কথা বলেন ঠিক না বেটি? এই হাতেম তাই আল্লাহর নবীর যুগের কিছুদিন আগের মানুষ ছিলেন। আমাদের নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ নেই, তবে তার ছেলে হাতেম তাইর ছেলে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত সম্মানিত একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী যে কয়েকজন লোককে অনেক সম্মান করতেন তাদের মধ্যে একজন ছিলেন এই আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। তিনি তার গোত্রের নেতা ছিলেন, তিনি তার গোত্র প্রধান ছিলেন। গোটা এলাকা তাকে সম্মান করত। ইসলাম গ্রহণ করবার আগে তিনি খ্রিস্টান ছিলেন এবং খ্রিস্টানদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক জানাশোনা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে সম্যক অবগত, সবকিছু আমি জানি যে খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস কি, আমি জানি খ্রিস্টানদের কার্যকলাপ কি, সব আমি জানি। সব জানার পরে আমি বলতেছি যে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বারাআতের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে একটা অভিযোগ করেছেন। আমার জানা মতে খ্রিস্টানদের মধ্যে এই অভিযোগটা সত্যতা নেই, যে এটা বুঝে আসছে না। এবং আল্লাহ পাকের কোরআনের পাকের মধ্যে এরকম একটা অভিযোগ খ্রিস্টানদের ব্যাপারে কি অভিযোগ তিনি বললেন। সূরাতুল বারাআতের মধ্যে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়া মাসীহা ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইল্লা ইয়্যাহ। আদী ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিষয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ হলো তাদের মধ্যে যারা ধর্মীয় পণ্ডিত, আর এক শ্রেণীর মানুষ হলো তাদের মধ্যে যারা ধর্মের পাদ্রী। পণ্ডিত শ্রেণী আর পাদ্রী শ্রেণী, এই দুই শ্রেণীর মানুষকে ইত্তাখাযু আরবাবা, তারা খোদা মেনে নিয়েছে। কি মেনেছে? কি মেনেছে?
খোদা বানাইছে, রব বানিয়েছে তারা, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পণ্ডিতদেরকে আর তাদের পাদ্রীদেরকে কি বানাইছে? বলেন করে কি বানাইছে? রব বানাইছে, খোদা বানাইছে। হযরত আদী ইবনে হাতেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, কোথায় আমরা তো কোনোদিন খ্রিস্টান থাকা অবস্থায় আমাদের কোন পণ্ডিতকে তো আমরা কোনোদিন খোদা বা রব বলি নাই, আমাদের কোন পাদ্রীকে তো আমরা কোনোদিন রব অথবা খোদা বলি নাই। তাহলে আমাদের ব্যাপারে, আমার সাবেক ধর্ম খ্রিস্টানদের ব্যাপারে কোরআনের মধ্যে যে অভিযোগটা করা হলো, এই অভিযোগটা তো অবাস্তব হয়ে গেল। এটা তিনি প্রশ্ন করলেন। প্রশ্নটা আপনারা বুঝেছেন? বুঝেছেন? প্রশ্ন তো বুঝতে হবে, কারণ প্রশ্ন না বুঝলে উত্তর বুঝে আসবে না। প্রশ্ন বুঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বর্ণনা মতে আদী ইবনে হাতেমকে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন। আদী, তুমি আমার পাল্টা প্রশ্নের জবাব দাও তো দেখি। আলাস্তুম হারামতুম মা হারামু ওয়া আহলালতুম মা আহাল্লু, আলাস্তুম হারামতুম মা হারামু ওয়া আহলালতুম মা আহাল্লু। তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন সিস্টেম ছিল কিনা যে কোনো একটা জিনিসকে আল্লাহ বৈধ বলে দিয়েছেন, অথবা কোন একটা জিনিসকে আমার আল্লাহ অবৈধ বলে দিয়েছেন, কিন্তু সেটা তোমাদের পছন্দ হয় নাই, আল্লাহর কথাটা, আল্লাহর বিধানটা তোমাদের ভালো লাগে নাই। তখন তোমাদের মধ্যে পণ্ডিত ব্যক্তিরা আর তোমাদের পাদ্রীরা মিলে আল্লাহ যেটাকে বৈধ বললেন সেটাকে তারা অবৈধ করে দিল, অথবা আল্লাহ যেটাকে অবৈধ করলেন সেটাকে তারা বৈধতা দিয়ে দিল। আর তোমরা গোটা খ্রিস্টান জাতি আল্লাহর বিধানকে পরিবর্তন করে পাদ্রী আর পণ্ডিতরা যে বিধানটা দিল, তোমরা আল্লাহর বিধানের পরিবর্তে পাদ্রী আর পণ্ডিতদের বিধানটা মেনে নিতা। এমন বিষয় ছিল কিনা? এবার আদী ইবনে হাতেম বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরা তো ছিল। এটা তো আমাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে আল্লাহর যেই বিধানটা তাদের ভালো লাগে না, পণ্ডিত আর পাদ্রীরা মিলে সেটাকে পরিবর্তন করে ফেলে। এটা তো আছে। আল্লাহ নবী তখন বললেন, কোন কোন বর্ণনার মধ্যে আসছে ফাতিলকা ইবাদাতুহুম, কোথাও এসেছে ফাযালিকা ইত্তিখাযুর রাব্বি। হে আদী, শুনে শুনে রাখো যে মানুষের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ চূড়ান্ত ভাবে নির্ধারণ করে দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই ইখতিয়ার একমাত্র কার? এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই অধিকার একমাত্র কার? আল্লাহ। আল্লাহর সেই অধিকার, যেটা আল্লাহ যেই অধিকারের ক্ষেত্রে এক এবং অদ্বিতীয়, যেই অধিকারের মধ্যে আল্লাহর কোনো শরীক নাই, যেই অধিকারের মধ্যে আল্লাহর কোনো পার্টনার নাই, যেই অধিকারের মধ্যে আল্লাহর সঙ্গে কারো কোনো হিস্সা নাই, সেই জায়গায় তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আর তোমাদের পাদ্রীদেরকে আল্লাহর অধিকার ভাগাভাগি করে তোমরা তাদেরকে দিয়েছো। তাহলে তোমরা তাদেরকে রব মানলা না তো কি মানলা? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দোষ শুধু সেই যুগের খ্রিস্টানদের মধ্যে ছিল? আজকের যুগের বাংলাদেশের মুসলমানদের মধ্যে নাই? আছে না নাই? কয়টা বিধানের কথা জিজ্ঞাসা করবেন? আমি আমার এই বাংলাদেশ, যে দেশটাতে আমরা বসবাস করি, যে দেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি আমার জায়নামাজ মনে করি, এই দেশ, যেই দেশের মধ্যে আল্লাহর কোরআনের বিধান কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর নিজাম কায়েম করবার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করেছেন, অনেক শাহাদাতের রক্ত দিয়েছেন, অনেক জীবন দিয়েছেন, তারা জানমালের কোরবানি করেছেন। রক্তের নজরানার উপর দিয়ে শাহাদাতের সিঁড়ি বেয়ে যেই দেশ, যেই মাটি, যেই ভূখণ্ড আমরা অর্জন করেছিলাম, সেই ভূখণ্ডে অসংখ্য অগণিত দৃষ্টান্ত এমন দেওয়া যাবে যে আল্লাহর বিধান ছিল একটা, অথচ এদেশের মানুষরা, কিছু মানুষ আল্লাহর সেই বিধানটাকে পরিবর্তন করে দিয়েছে। আছে না নাই? আছে। আর সেই বিধান আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হলেও আমরা সকলে সেই বিধানগুলো মানতে এখন বাধ্য। কারণ সেটাই সংবিধান, সেটাই দেশের আইন, সেটাই দেশের সিস্টেম। এই অবস্থা আছে না নাই? আছে। বলেন যে আছে না নাই? আছে। তাহলে যে অপরাধ করার কারণে খ্রিস্টানরা
শিরক করলো, যে অপরাধ করার কারণে খ্রিস্টানরা তাদের পাদ্রীরা তাদের পণ্ডিতদেরকে রব বানিয়ে নেওয়ার মতো গুরুতর অপরাধ করলো, একই অপরাধ যদি মুসলমানদের মধ্যে থাকে তাহলে সেটা শিরক হবে কি হবে না? আর আমার সমাজ এই শিরকের অভিশাপে অভিশপ্ত হয়ে আছে। আমাদের সমাজকে এই শিরকের অভিশাপ গ্রাস করে রেখেছে। এই গ্রাস থেকে, অভিশপ্ত এই গ্রাস থেকে, এই শৃঙ্খল থেকে এই দেশকে, এই জাতিকে মুক্ত করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। সাক্ষ্য অনুযায়ী আমাদেরকে সংগ্রামের মাঠে নামতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা আগে ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহর বিধানের পরিবর্তে আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য কোন বিধান দেওয়ার অধিকার দুনিয়ার কোন মানুষের আছে? না। দুনিয়ার যেই মানুষ আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করে নতুন কোন বিধান দান করবে এবং সেই বিধানকে যারা মেনে নিবে তারা কশিন কেন ঈমানের পথ থাকতে পারে না। তাদের মধ্যে তাওহীদের বিশ্বাস ঠিক নাই, একত্ববাদের বিশ্বাস ঠিক নাই। কারোর মধ্যে যদি তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস ঠিক না থাকে, ঈমানের শেকড় যদি তার মধ্যে না থাকে, তো ঈমান থাকবে কি? আর এভাবে এই তাওহীদ ফিল হাকিমিয়্যা যেটা আমি বলেছিলাম, কথা পরিষ্কার, আসমান এবং জমিনের মধ্যে চূড়ান্ত ভাবে আইন দেওয়ার, বিধান দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ। চূড়ান্ত ভাবে আইন দেওয়ার, বিধান দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? সরকার কি কোনো আইন করতে পারবে না? রাষ্ট্র কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের পরিষ্কার জবাব শুনে রাখেন, হ্যাঁ, সরকার আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, আদালত বিচারক আইন করতে পারবে, তবে এক শর্তে। বলেন কয় শর্তে? এক শর্তে। সেটা হলো মানুষের কোন আইন, সরকারের কোন আইন, বিচারকের কোন আইন, কর্তৃপক্ষের কোন আইন, আল্লাহ পাকের কোন আইন এবং কোন বিধানের বিরুদ্ধে যেতে পারবে না। এই শর্তে মানুষ আইন করতে পারে, যে আল্লাহর কোন আইনের বিরুদ্ধে মানুষের আইন যেতে পারবে না। মানুষের কোন আইন যদি আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত হয়ে আমার আল্লাহর একটা আইনের 1000 ভাগের 1 ভাগ পরিবর্তন করবার ক্ষমতা রাখে না। অধিকার তাদেরকে কেউ দেয় নাই। এই জমিন সৃষ্টিকার আল্লাহ, এই আসমান সৃষ্টিকার আল্লাহ, এই গোটা কায়নাতের মাখলুকাত সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ জমিনের উপর, আল্লাহ আসমানের নিচে আল্লাহর আইনকে পরিবর্তন যারা করবে, তাদের চেয়ে বড় বিশ্বাসঘাতক গাদ্দার কেউ হতে পারে না। এই দেখেন মুহতারাম হাজিরিন, 1947 সালে এই দেশটা ভাগ হয়েছিল, মনে আছে নাই? যারা দেখেন নাই, আমরা দেখি নাই, আমরা ইতিহাসে পড়েছি। 1947 সালে ভাগ হয়েছে। ভাগ হয়ে এই ভাগটা, বাংলাদেশের এই ভাগটা মুসলমানরা পাইছে। বলেন কারা পেয়েছে? মুসলমানরা ভাগে পেয়েছিল। কেন পেয়েছিল? যে মুসলমানরা বলেছিল, আমরা এমন একটা দেশ, এমন একটা ভূখণ্ড চাই, মুসলমানদের দেশটা, মুসলমানদের ভূখণ্ডটা এটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবে। দুর্ভাগ্যজনক ভাবে 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা তারা এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে। তারা গেছে এরপরে 71 সাল থেকে 2024 সাল পর্যন্ত 54 বছর এদেশের শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করতেছে। বলবেন গাদ্দারি কি? গাদ্দারি একটাই, ভাগ হয়েছে ভাগ 47 সালে, এবং মুসলমানদের ভাগে যে জায়গা পড়েছে সেখানে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলার কথা, সেখানে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলার কথা, সেখানে ইসলামী হুকুমত কায়েম হওয়ার কথা, সেখানে কোরআনের হুকুমত কায়েম হওয়ার কথা। এই অঙ্গীকার করে, এই ওয়াদা করেই এই দেশটাকে ভাগ করা হয়েছিল। এই জন্য বিগত এই 24 বছর আর হলো 54 বছর, কত হলো?
64, 74, 78 বছর, প্রায় 80 বছর যারা এই দেশ শাসন করেছে, তারা সকলেই এই জাতির সঙ্গে কৃত তাদের ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে আসছে। এখন আমাদেরকে সজাগ হওয়ার সময় এসেছে। কথা বলে ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যে সংবিধান চলছে, যে সংবিধানের অধীনে আমাদের রাষ্ট্র চলছে, যে সংবিধানের অধীনে আমাদের দেশ চলছে, যে সংবিধানের অধীনে আমাদের সরকার চলছে, যে সংবিধানের অধীনে আমাদের আদালত চলছে, আমাদের শাসন চলছে, আমাদের প্রশাসন চলছে, সব জায়গার মধ্যে কুফরি ব্যবস্থার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। আর এই কুফরি ব্যবস্থার শৃঙ্খল থাকার কারণে আমি বলেন, আপনি বলেন, যত হুজুর বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, আমরা কেউ পরিপূর্ণভাবে নিষ্কলুষভাবে ইসলাম এবং ঈমান নিয়ে এই দেশে থাকতে পারতেছি না। বলবেন হুজুর আপনারা কে বাধা দিল ঈমান নিয়ে বাঁচতে? বাধা দিয়েছে আমার রাষ্ট্রের সংবিধান, বাধা দিয়েছে আমার দেশের ব্যবস্থা, বাধা দিয়েছে আমার দেশের আইন এবং আদালত। শুধু আমাকে না, প্রত্যেকটা মানুষকে বাধা দিয়েছে। বলবেন কেমনে বাধা দিল? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আপনাদের কাছে, আলোচনা দীর্ঘ হবে না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, খুব ভালো করে সত্য করে জবাব দিবেন। আচ্ছা বলেন তো, যে কোনো কারণে, যে কোনো প্রয়োজনে মামলা মোকদ্দমা করতে গিয়ে অথবা মামলা মোকদ্দমায় আক্রান্ত হয়ে মামলা খেয়ে অথবা মামলা দিতে গিয়ে আদালতে গেছেন কোনো না কোনো একদিন, এরকম কারা কারা আছেন একটু হাত উঠান দেখি। এই সত্য করে আল্লাহ হাজির নাজির, হাত দুটো রাখবেন না। এত কম মানুষ আদালতে গেছেন, আরো বেশি মানুষ গেছেন। এই হুজুররা যারা আছে মামলা খায় তো সব, আমরা যে মামলা খেলাম, আমি 140টা মামলা খেলাম, তোমরা মামলা নেই কেন? হ্যাঁ হুজুররা, ছাত্ররা মামলা নাই কেন তোমাদের? জব সেটা আল্লাহর কাছে কেমন হয়েছে, মামলা হলো না। তাহলে এই যে দেখেন, আচ্ছা অনেক মানুষ, কমপক্ষে 10 থেকে 15 বা 20% মানুষ যে কোনো প্রয়োজনে আপনার আদালতে গিয়েছে, যেতে হয়, যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সম্পদ চুরি হয়ে গেছে, এখন আপনি চুরি যাওয়া সম্পদ ফেরত পাইতেছেন, উপায় কি? আদালতে গিয়ে মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, এখন ডাকাতের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতে হয়, উপায় কি? মামলা করতে হবে। আপনার লোক খুন হয়েছে, এই খুনের যদি বিচার চাইতে হয়, তাহলে কি করতে হবে? আদালতে আদালতে মামলা করতে হবে। হবে কি হবে না? মামলা করা ছাড়া তো কোনো উপায় নাই। আচ্ছা বলেন, এই যে আপনার সম্পদ চুরি হলো, চোরের বিরুদ্ধে আপনি গিয়ে মামলা দায়ের করলেন, এরপরে যদি মনে করেন চোরটা ধরা পড়লো এবং সাক্ষী প্রমাণের দ্বারা তার চুরি প্রমাণ হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল, এখন এই আদালত এই চোরকে শাস্তি দিবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী? বলেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করবেন আপনি? ডাকাতি করতে গিয়ে তারপরে ধরা পড়লো, আদালতে মামলা হলো, বিচার হলো, আদালত এখন আল্লাহর কোরআনের ডাকাতের যে শাস্তি আছে সেই শাস্তি অনুযায়ী তার বিচার করবে। তবে কোন আইন অনুযায়ী বিচার করবে বলেন? আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করবে না মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে? কথা পরিষ্কার? আচ্ছা এবার বলেন, তাহলে আপনি যখন আদালতে মামলা করলেন, আপনি কি কোরআনের আইন অনুযায়ী বিচার পাওয়ার জন্য মামলা করেছেন না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার পাওয়ার জন্য মামলা করেছেন? আপনি তো কি জানেন না যে ওখানে কোরআনের আইন নাই? জানেন না? তার জানার পরে যে মামলা করলেন, এখন আপনি যে মামলাটা করলেন, আপনার ইচ্ছাটা কি? সেখান থেকে আদালতে আপনার পক্ষে রায় পাওয়া। আপনি তো রায়টা চাইলেন ব্রিটিশের মানুষের বানানো আইন অনুযায়ী মামলার রায় চাইলেন। বলেন কথা ঠিক না ঠিক? এবার বলেন, আমি এবার মাসলা জিজ্ঞাসা করতেছি, কোন ব্যক্তি যদি আল্লাহর আইনকে পাশ কাটায় কোন মানুষের বানানো আইনে যদি বিচার চায়, তাহলে তার বিধান কি? কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, অর্থ সহ দেখবেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আমার আল্লাহর কোরআন বলতেছে, আশ্চর্যজনক বিষয়, বড় বিস্ময়কর বিষয়, কিছু মানুষ আছে এমন, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা আল্লাহর আইন ছাড়া
মানুষের বানানো আইনের কাছে বিচার চায়। এটা কোরআন বলতেছে। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছেন যে যারা আল্লাহর উপরে নিজেদের ঈমান আছে বলে দাবি করে তারা কঠিন কেন মানুষের বানানো আইন অনুযায়ী বিচার চাইতে পারে না। আর যারা মানুষের বানানো আইনের কাছে বিচার চায় তাদের ঈমান থাকতে পারে না। কথা বুঝছেন? এবার জবাব দেন। যারা যারা মানুষের বানানো আইন অনুযায়ী বিচার চাইলেন, এবার বলেন তো কোরআনের এই আয়াত অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে? এখন তো নিজে বললেন। এখন বলেন সমস্যা কোথায়? আছে না নাই? এটা একটা সমস্যা। তাহলে বলুন হুজুরদের আমাদের ঈমান নাই? না, আপনার ঈমান আছে একটা কারণে আছে। কয়টা কারণে? কারণটা হলো যে আপনি বাধ্য হয়ে বিচার চাইতে গেছেন। কি হয়ে? বাধ্য হয়ে বিচার চাইতে গেছেন। যেহেতু আমি কোরআনের বিচার পাচ্ছি না, যেহেতু আমার রাষ্ট্র, আমি এই সংবিধানের অধীনে আছি, আমি রাষ্ট্রের অধীনে আছি, এখন আমার পক্ষে আল্লাহর কোরআনের বিচার পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমরা বাধ্য হয়ে মানুষের বানানো আইনের কাছেই বিচার চাইতে হয়। এবার বলেন যে যেই আইনের কাছে বিচার চাইতে গেলে একজন মানুষের ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়, সেই কাজটা আমাদেরকে বাধ্য হয়ে করতে হচ্ছে। এটা আমাদের ঈমানের ত্রুটি কি ত্রুটি না? এই কথাটাই বলেছিলাম। এই দেশে আমরা যেই আজকে অবস্থায় আছি, এই দেশে আমরা মাদ্রাসার হুজুর বলেন, মসজিদের ইমাম বলেন, মুসল্লি বলেন, মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি যেই বলেন, হাজি গাজী পাজি যা বলেন, সকলেই এক সমস্যার মধ্যে আছি। সেটা হলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা কুফরি ব্যবস্থা আমাদের কাঁধের উপর চেপে আছে, একটা কুফরি ভূত আমাদের কাঁধের উপর চেপে আছে। এখন বাংলাদেশ সময় হয়েছে, বাংলাদেশের একটা বিপ্লবের জন্য উর্বর হয়েছে। এই উর্বর ভূমিতে একটা বিপ্লব করতে হবে। আর সেই বিপ্লব হবে আল্লাহর জমিন থেকে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রকে পূর্ণ ভাষা করে বসিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার মুহতারাম হাজিরিন, এই কথা পরিষ্কার, কথাটা পরিষ্কার। এই যে বিষয়, একটা সমস্যা, জটিল সমস্যা, কিন্তু এই জটিল সমস্যার কথা আমরা মানুষকে বলি না। এই জটিল সমস্যার কথা জাতিকে বোঝানো হয় না। কারণ এই সমস্যার কথা বলতে গেলেই যারা ইসলাম বিরোধী রাজনীতি করে তারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। এই কথা বাস্তবায়ন করতে গেলে, ঈমানকে এভাবে বুঝতে গেলে একটা কোরআনী শাসন কায়েম করা ছাড়া কোনো উপায় নাই। ঈমান নিয়ে যারা বাঁচতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চাই, মানব রচিত সমস্ত আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আমার আলোচনা শেষ। আমি আখেরি আপনাদের কাছে একটা পয়গাম দিয়ে যাই। আজ বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত হলো দুটো ইস্যু। কয়টা? দুইটা। এক নম্বর ইস্যু, আজকে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের শিকার। ভারত বাংলাদেশকে গ্রাস করে নিতে চায়। 15টা বছর পর্যন্ত তার কেনা গোলামকে দিয়ে বাংলাদেশকে তারা শাসন করেছে। তার কেনা গোলাম এখান থেকে উৎখাত হয়ে যাওয়ার পরে তারা তাদের সেই কৃতদাসীকে এখান থেকে নিয়ে গিয়ে আবার তাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করে। গতকালকে বাংলাদেশের যে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, অগ্নিকাণ্ডের কারণ হলো বাংলাদেশের আগামীর সম্ভাবনাকে তারা হত্যা করতে চায়। এজন্য এই আধিপত্যবাদী শক্তিকে রুখে নিতে হবে। আগে শুধু আমরা হুজুররা বলতাম, এখন অন্তর্বর্তীকালীন সরকারও বলে যে আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশের মুক্তির প্রয়োজন আছে না নাই? আমরা একটা কথা বলি, যদি এই বৃক্ষের কাছ থেকে মুক্তি চাও, গাছের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। গাছের গোড়ায় পানি ঢালবা, ডাল থাকবা,
এইভাবে এই বিষ বৃক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। এই বাংলাদেশের উপর আধিপত্যবাদী ভারতের যে সবচেয়ে বড় আধিপত্যবাদের গোলামীর শিকল হল সংবিধানের মধ্যে আছে। সেটা কি? যেটা 1972 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার মধ্যেই কুকুরি সংবিধানের ধারা অন্তর্ভুক্ত করেছিল। এটার মাধ্যমেই বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে রেখেছে। বাংলাদেশকে স্বাধীন রাখতে চাও, আর একটাই দাবি, সংবিধান থেকে ভারতীয় আধিপত্যবাদের গোলামীর জিঞ্জির ধর্মনিরপেক্ষতার উপর সেই ভারতীয় সেই সমাজের আইন ভারতের দিল্লিতে প্রচার করে দিতে হবে। আরেকটা কথা, ইমান নিয়ে বাঁচতে চান, ইমান নিয়ে কারা কারা বাঁচতে চান? পরিপূর্ণ ইমান নিয়ে না ত্রুটিপূর্ণ ইমান নিয়ে? ইমান নিয়ে যদি বাঁচতে চান, সংবিধানের মাধ্যমে আমাদের কানের উপর যে সেরেকের ভূত চাপিয়ে রাখা হয়েছে, এই ভূতটাকে কানের উপর থেকে উৎখাত করতে হবে। এই জন্য সংবিধানের মধ্যে একটা সংস্কারের প্রস্তাব আমরা করেছি। সেই প্রস্তাব আপনাদের পূর্ণ করতেছি। সেই প্রস্তাব হলো বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। আর সেই ধারাটা হলো বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে চলবে না। আমাদের এই কথা যদি রাষ্ট্র এবং সরকার বুঝতে পারে, ভালো